রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। একদিন মসজিদে নববীতে সিজদারত অবস্থায় কুরাইশ নেতাদের আদেশে উকবা ইবনে আবু মুয়াত উটের পচা গলা নাড়ি ভুড়ি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে ফেলে। খবরটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কানে যায়। সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান বাবার কাছে। দারুণ মমতায় নিজ হাতে বাবার পিঠ থেকে ময়লা সরিয়ে পরিষ্কার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর নারীদের মধ্যে তোমাদের অনুসরণের জন্য মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ ও ফিরাউনের স্ত্রী আসিয়াই যথেষ্ট। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18টি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল শুরু হয়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স তখন 5 বছর। তিনি পবিত্র ঘরে ইসলামী পরিবেশে বড় হয়েছিলেন। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। মদিনায় হিজরতের পর হিজরি 2য় সনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতিমার বিয়ে হয়। সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পদের মধ্যে ছিল শুধু একটি বর্ম। সেটি বিক্রি করে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোহরানা আদায় করেছিলেন। আরবের প্রথা অনুযায়ী বিয়েতে কনের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বরের পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি উট জবাই করে ওয়ালিমা করেছিলেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গ্লাসের পানিতে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে ফু দেন। সেই পানির কিছুটা তিনি বরকনেকে পান করতে বলে বাকিটুকু দিয়ে ওযু করেন। তারপর সে পানি তাদের দুজনের মাথায় ছিটিয়ে দিয়ে দোয়া করে বলেন, হে আল্লাহ, তুমি তাদের দুজনের মধ্যে বরকত দাও। হে আল্লাহ, তুমি তাদের দুজনকে কল্যাণ দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। বাসা ছিল খুবই সাধারণ মানের। কোনো বিলাসিতা তো ছিলই না, সাহায্য করারও কেউ ছিল না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সব কাজ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু পারতেন ঘরের কাজে তাকে সাহায্য করতেন। এমন অবস্থায় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাস চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তুমি যা চেয়েছো তার চেয়ে ভালো কিছু কি আমি তোমাকে বলে দেব? জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়ে দিয়েছেন, প্রতি নামাজের পর তুমি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহু আকবার পড়বে। রাতে ঘুমোতে যাওয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার